আজ তোমাদের শোনাবো এক চড়ুই ভাতির গল্প, তাও আমার পরিবারের সাথে। এই হলো আমাদের চড়ুই ভাতির সূচনা পেঁয়াজ রসুন কাটা দিয়ে। আর এই হলো লাডু, যে আমাদের দেখে লেজ নাড়ছিল। আর এটা ছিল আমাদের সকালের টিফিন। এই ছিল আমাদের টিফিনের সমস্ত প্যাকেজিং, সবার জন্য প্যাকেট করে আনা হয়েছে। আর এখানে বেগুন কাটা হচ্ছে, আর এখানে রান্না বসেও গেছে, আর এখানে মাংস ধোয়া হচ্ছে। তোমরা কি গেস করতে পারছো যে কি হতে চলেছে আজকের মেনু? এই ছিল একটা সুন্দর ফুল। পিকনিকের সাথে এই ফুলটাও তোমাদের দেখালাম, তার কারণ আছে। তার কারণটা তোমরা কিছুটা দূর যাওয়ার পরেই বুঝতে পারবে যে এই ফুলটাকে কেন তোমাদের দেখাচ্ছি। এই ফুলটা আমি একটা বিশেষ কারণের জন্য তুলেছি গাছের থেকে। গাছে বেশ সুন্দর লাগছিল, কিন্তু ফুলটাকে আমি তুলে নিয়েছি একটা বিশেষ কাজের জন্য, যেই কাজে এই ফুলটা আরও বেশি ব্যবহার করলে তার থেকেও বেশি ভালো লাগবে। দেখা যাক আমি এই ফুলটাকে কতটা ইউজ করতে পারি, আর ওই মোমেন্টটাকে কতটা সুন্দর করতে পারি। তো তোমরাও আমার সাথে থাকো আর দেখো যে এই ফুলটার সাথে আমি ওই মোমেন্টটাকে কিভাবে স্পেশাল করে তুলি। এই যে এখানে বসে রয়েছে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য, আর রয়েছে বড়দা। বাড়ির প্রত্যেকটা সদস্যকে তোমরা দেখতে পারবে। এখানে যারা মাংস খাবে না তাদের জন্য রয়েছে মাছ, আর মোটামুটি রান্না হয়ে গেছে। আর আমাদের জন্য ছিল আজকে একটা স্পেশাল আইটেম। তোমরা কি গেস করতে পারছো যে কি হতে চলেছে? এগুলো দেখে তোমরা কি গেস করতে পারছো? আচ্ছা, তোমরা গেস করার আগে আমি তোমাদের বলে দিচ্ছি আমাদের আজকে স্পেশাল আইটেম যেটা হবে সেটা হলো চিকেন বিরিয়ানি। তো এখানে মাংস ভাজা হচ্ছে আর চিকেন বিরিয়ানি রান্না করবে এই যে আমার বৌদি ভাই। এখানে হেল্প করছে বৌদি ভাইকে আদা ছুলে দিয়ে। আর আমি সবচেয়ে গুরুদায়িত্বে ছিলাম ভিডিও করার। এখানে মাংসর ঝোল রেডি হচ্ছে, আর আস্তে আস্তে আমরা বিরিয়ানির খুব কাছে পৌঁছে যাচ্ছি, আর তত খিদে বেড়েই যাচ্ছে বিরিয়ানির জন্য। তো এখানে বিরিয়ানির রাইস প্রিপেয়ার হয়ে গেছে, আর এখন লেয়ারিং চলছে আর কি। তো এইখানে মাংস দেওয়ার পর আরেকটা ভাতের লেয়ার পড়বে, যেরকম হয় আর কি, লেয়ার দেওয়া হয়। তো এখানেই দেখে লোভ সামলানো যাচ্ছে না আর কি। তো তোমাদের কি দেখে লোভ লাগছে? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে চিকেন বিরিয়ানি কার কার প্রিয়, আর তোমরা কিভাবে বিরিয়ানিটা বানাও। এখানে বিরিয়ানির আরেকটা লেয়ার দেওয়ার কাজ চলছে। দেখো তোমাদেরকে আমি কতটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি নিজেও কাছ থেকে দেখছিলাম। আর এখানে বিরিয়ানি মোটামুটি রেডি হয়ে গেছে, আর বড়দা আমাকে দেখাচ্ছে ওর হাত জ্বলে গিয়েছিল, ওখানে কোলগেট লাগিয়েছে ও। আর এই যে সেই ফুলটা তোমাদের যেটা দেখিয়েছিলাম, যদি আমি ওটাকে এমনি রেখে দিই তাহলে তো ওটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য ওটাকে আমি একটা কাচের গ্লাসে রেখে দিয়েছি। দেখো এই গ্লাসেও কি সুন্দর লাগছে দেখতে ফুলটাকে। আর ফুলটা ততটাই তাজা রয়েছে, অনেকক্ষণ আগে তোলার পরেও ফুলটা বেশ সুন্দর রয়েছে। তো এই ফুলটাকে আমি একটা বিশেষ কাজে লাগাবো, যেটা তোমাদের বলেছি। তো দেখা যাক আমি ওই বিশেষ কাজে ফুলটাকে ইউজ করতে পারি কিনা। তো এখন সেই মোমেন্ট, যেই মোমেন্টের অপেক্ষা আমরা সবাই মিলে অনেকক্ষণ ধরে করছিলাম। তো বিরিয়ানি এখন পুরোপুরি রেডি, আর বিরিয়ানির ঢাকা খোলা হয়ে গেছে। আর এখন মিক্স করলেই আমাদের জন্য বিরিয়ানি একদম প্রিপেয়ার্ড, আর আমরা সবাই বসে পড়বো খেতে। তো আমরা যারা আছি ছোটরা তারা সবাই বিরিয়ানি খাবো, আর বড়রা সবাই খাবে হচ্ছে মাছ দিয়ে। তো এখন বিরিয়ানি ঢালার পর্ব চলছে, কারণ এত বড় হাঁড়ির থেকে মেশানো সম্ভব না, তাই এখানে একটু আগে ঢেলে নেওয়া হবে, তারপর এটাকে মিক্স করা হবে। কারণ এতটা বড় হাঁড়িতে মিক্স করা বৌদি ভাইয়ের পক্ষেও একটু অসুবিধে হচ্ছিল, তাই জন্য একটু ঢেলে নিয়ে ওইভাবে মিক্স করেই সবাইকে এরপর আমরা সার্ভ করব। বিরিয়ানির এই যে এত বড় হাঁড়ির সামনে দাঁড়িয়ে কি যে গন্ধ বেরোচ্ছে, আর কি যে স্বর্গসুখ এই গন্ধে, তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা যারা বিরিয়ানি লাভার শুধুমাত্র তারাই একমাত্র এটা বুঝতে পারবে যে বিরিয়ানির গন্ধটা সামনে থেকে কি যে ভালো লাগে, আর কি যে দাঁড়িয়ে থাকাই তখন মুশকিল হয়ে যায় যে কতক্ষণে আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো এখানে রেডি হয়ে গেছে বিরিয়ানি, আর এখানে রয়েছে স্যালাড, মাছের ঝোল, এখানে সমস্ত যেসব আইটেমস রেডি হয়েছে সেগুলোই রাখা। এখানে রয়েছে ডাল, এখানে ছিল বেগুন ভাজা। এগুলো বড়দের জন্য ছিল, আমরা যেহেতু বিরিয়ানি খাবো আর ওরা এই সমস্ত কিছু খাবে। আর এই যে আমাদের মাস্টার শেফ রেডি হয়ে গেছে বিরিয়ানি সার্ভ করার জন্য। আর এখন শুধু আমি আর আমার ছোট বৌদি ভাই আর বড় বৌদি ভাই, আমরা তিনজনই খেয়ে নিব, কারণ বড়দা খেয়ে চলে গেছে হাটে, আর বাবা আর দাদা পরে আসবে। যেহেতু এটা বাড়ির চড়ুই ভাতি, তাই একটু আলাদা হচ্ছে ব্যাপারটা। তো
এই ছিল সেই স্পেশাল মোমেন্ট যেটার কথা তোমাদের বলেছিলাম, যার জন্য ফুলটাকে রেখেছিলাম। কিন্তু এই কেকটা এত সুন্দর বানিয়েছে আমার একটা বোনু, যার কাছ থেকে আমি কেকটা নিয়েছি, টুম্পা। ও এত সুন্দর কেকটা বানিয়েছে, তাই এর মধ্যে আর ফুলটাকে আমি ইউজ করলাম না। আমি ভেবেছিলাম ফুলটাকে এই কেকের মধ্যে ইউজ করব। আজ বাড়িতে আমাদের চড়ুইভাতিতে অনেক আনন্দ করেছি সবাই মিলে। তো এই মুহূর্তটা আরও বেশি স্পেশাল, যেহেতু আজকে মা বাবার অ্যানিভার্সারি। তো আমি একটা কেক নিয়ে এসেছিলাম আর ছোট্ট করে একটা সেলিব্রেশন করা হলো। এই যে দুজন সামনে রয়েছে, আমাদের জন্য এত কিছু করে, তাও কোনোদিন কোনো কিছু মুখ ফুটে বলে না। তো ওদের মুখের এই যে একটু হাসি, ওই একটু হাসি দেখার জন্যই এই ছোট্ট প্রয়াস। চেষ্টা করেছি ওদেরকে খুশি করার, জানি না কতটা করতে পেরেছি। ওরা তো এমনিতেই খুশি হয়ে যায়, তো একটু চেষ্টা করেছিলাম ওদেরকে একটু খুশি দেওয়ার জন্য। তো এখন মা বাবা কেক কাটিং করবে। তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিও, যাতে ওরা খুব ভালো থাকে, সুস্থ থাকে, আরও অনেকটা পথ এইভাবেই এগিয়ে যেতে পারে একসাথে হাতে হাত রেখে। তো তোমরা সবাই ভালোবাসা দিও। আর বড়রা যারা আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার মা বাবাকে আশীর্বাদ জানিও, তারা যেন খুব ভালো থাকে। তো এই যে দুজন ভীষণ লজ্জা পাচ্ছিল একে অপরকে কেক খাওয়াতে গিয়ে, তো আমরা বলাতে, তাও এই যে মা খাইয়েছে। বাবাকে কখন থেকে বলছি বাবাকে যে কেক খাওয়া মাকে, তো এই যে এখন মাকে কেক খাইয়ে দিল। দেখো দুজনেই কি লজ্জা পাচ্ছিল। আর এই যে আমার সেই ফুল, যেটাকে দিয়ে আমি সুন্দর করে ফটোশ্যুট করে নিয়েছি একটু। তো আজকের এই দুপুরবেলা চড়ুইভাতিতে এত সুন্দর সবাই মিলে আমরা উপভোগ করলাম, আর সবাই একসাথে যেহেতু ছিলাম অনেক আনন্দ করেছি। আর শেষে রাত্রিবেলা মা বাবার অ্যানিভার্সারি আলাদাই একটা মাত্রা এনেছে আমাদের সকলের। এইভাবে সময় কাটানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।